আল্লাহ আমার সাথে কেন এমন করছেন, কেন আমার সাথে এমন হচ্ছে, আমি কি এমন করেছি? যখন ভালো কিছু হয় এটা আমার প্রাপ্য ছিল, এটাই আমার প্রাপ্য ছিল, কিন্তু যখন খারাপ কিছু ঘটে তখন এটা আমার প্রাপ্য ছিল না। আল্লাহ আমার সাথে এমন করেছেন। তাদের মন এতটাই জটিল। ছোট একটা সাইড নোট, এই আয়াতের একটি গুরুত্বপূর্ণ দিক হলো আদবের শিক্ষা। কিভাবে আমরা আল্লাহকে নিয়ে চিন্তা করব, কিভাবে আমরা তাকে নিয়ে কথা বলবো। এবং আপনারা সবাই জানেন একজন মানুষ কিভাবে কথা বলে তা আসলে প্রকাশ করে যে সে কিভাবে চিন্তা করে। যখন অনুগ্রহের কথা বলা হলো তখন আল্লাহ বলেন ওয়া ইযা আনআমনা, অতীতকালকে বোঝাচ্ছে। আনআমনা এখানে কে কাজটি করেছে? এটা হলো দামির মুস্তাদির তাকদিরুহু নাহনু, আসলে এটা আল্লাহকে বোঝাচ্ছে। কিন্তু যখন বলা হলো ওয়া ইযা মাশশাহু শার, যখন অনুগ্রহের কথা বলা হলো তখন কে অনুগ্রহ করেছেন? আল্লাহ। কিন্তু যখন ক্ষতির কথা বলা হলো আল্লাহ বললেন মাসসা হুয়া মাসসা, আর ক্রিয়াটি হলো আশাররু, যখন তাকে ক্ষতি আঘাত করলো। অন্যভাবে বলতে গেলে আল্লাহ নিজেকে ক্ষতি শব্দটি থেকে দূরে রাখলেন। তাই আল্লাহ বলেননি যখন আমরা তাকে ক্ষতি দিয়ে আঘাত করলাম অথবা যখন আমরা তার ক্ষতি করলাম, কিন্তু তিনি তা করেননি, তিনি নিজেকে এর সাথে উল্লেখ করেননি। এটা আসলে আমাদেরকে আমাদের ধর্মের খুব গভীর একটা উপলব্ধি শিক্ষা দিচ্ছে। কারণ সবকিছুর শেষে আমাদের বিশ্বাস একটাই, সবকিছুই আল্লাহর পক্ষ থেকে। যখন কারো অসুখ হয় তাও আল্লাহর পক্ষ থেকে, আবার যখন কেউ ভালো হয়ে যায় সেটাও আল্লাহর পক্ষ থেকেই। এটাই আমাদের বিশ্বাস। কিন্তু তার মানে এই নয় যে আমরা আল্লাহকে নিয়ে এভাবে কথা বলবো, যদিও এটাই বাস্তবতা। কিন্তু আমাদের অবশ্যই কিছু সম্মানের সাথে কথা বলতে হবে। কিন্তু কেন? এটা যদি সত্য হয় তাহলে সমস্যা কি? কেন একে সম্মানের সাথে বলতে হবে? এটাও একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এমনভাবে যেন সকল মানুষ তা বুঝতে পারে। একজন পরিপক্ক ইমানদার এটা জানে যে যখন ভালো কিছু ঘটে তখন তো তা ভালোই, কিন্তু যখন খারাপ কিছু ঘটে তখনও তা ভালোর জন্যই হয়। আর এই সব কিছুই পরীক্ষার অংশ। এটাই হলো ইমানের পরিপক্কতা। কিন্তু যারা এখনো তাদের ইমানের ব্যাপারে পুরোপুরি পরিপক্ক হয়নি, তাদেরকে যদি বলেন যে যখন খারাপ কিছু হয় তা আল্লাহর পক্ষ থেকেই হয়, তখন তারা এই ব্যাপারে কিভাবে চিন্তা করে? তারা ভাবে আল্লাহ আসলে খারাপ কিছু করেছেন এবং ইচ্ছা করেই করেছেন, কারণ তারা এর চেয়ে বেশি ভাবতে পারে না। তাই আল্লাহ এমনভাবে বলেছেন যেন যে এটা নিয়ে গভীরভাবে চিন্তা করবে সে তো এটা বুঝবেই, কিন্তু যে গভীরভাবে যাবে না সেও এটাকে ভুল বুঝবে না। যখন তাকে ক্ষতি স্পর্শ করলো, আল্লাহ বলেননি যখন আল্লাহ তার ক্ষতি করলো। আল্লাহ এভাবে বলেননি, কারণ যার চিন্তার গভীরতা কম সে এটা শুনেই ভুল বুঝত। আল্লাহ আসলে ভুলটি শুধরে দিচ্ছেন এভাবে, যখন তাকে ক্ষতি স্পর্শ করলো সে সম্পূর্ণরূপে হতাশ হয়ে গেল। ইয়াইস আসলে মুবালাগা, এর অর্থ হলো বিষণ্ণ হওয়া, অত্যাধিক বিষণ্ণ হওয়া। এমন কিছু লোক আছে যারা সাফল্য পেয়ে অভ্যস্ত, তারা 100 পেয়ে অভ্যস্ত, তারা রেসে জিতে অভ্যস্ত, খেলাধুলাতে ভালো, সবকিছুতেই তারা প্রথম হয়, তারা সবসময় তাদেরকে যা বলা হয় তা করে, ইত্যাদি ইত্যাদি। এরপর কোনো একবার তারা হয়তো সফলতা পেল না, তখন তাদের সাথে কি হয়? এই ধরনের লোকদের জন্য ব্যর্থতা বা ক্ষতি মেনে নেওয়া খুবই কষ্টকর। যারা সবসময় চাপের মধ্যে থাকে, যেমন ধরুন পরিবারের চতুর্থ বা পঞ্চম সন্তান, তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। অথবা ধরুন পরিবারের সবচেয়ে ছোট সন্তানের কথা, আমার সবচেয়ে ছোট সন্তানকে নিয়ে আমি চিন্তায় থাকি, কারণ সে সবকিছুতেই পার পেয়ে যায়। কারণ যতক্ষণে ছোট সন্তানটির সময় আসে ততক্ষণে পিতামাতার পুলিশি কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়। আমি প্রায় আমার বাবা মাকে আমার ছোট বোনের কথা বলি, তারা আমাদের উপর খুবই কঠোর ছিলেন, কিন্তু আমার ছোট বোনটির কোনো কিছুই যেন তাদের চোখে পড়ে না। মা কি হলো, আমাদের সাথে তো এমন করা হতো না, তাহলে ওর জন্য কেন এমন? আরে থাক না, ও তো ছোট মানুষ, বাদ দাও, ও খুবই ছোট। আরে ও মোটেই ছোট না। তো লোকদের সাথে কি হয়? তারা বকে যায়। অনুগ্রহ মানুষকে বকে দিতে পারে। তাই অল্প কিছু না পেলেই তারা অনেক হতাশ হয়ে যায়, পুরোপুরি হতাশ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন অনুগ্রহ আর খারাপ সময় নিয়ে। দুনিয়াতে আমাদের সবাইকে সীমিত পরিমাণ নিয়ামত দেয়া হয়েছে, একই সাথে সীমিত খারাপ সময়ও বরাদ্দ করা হয়েছে। আবার আল্লাহ আমাদেরকে রিজিকও নির্ধারণ করে রেখেছেন। যেমন আমাদের টাকা পয়সা, আমাদের বন্ধু বান্ধব, আমাদের পরিবার, সন্তান সন্ততি সহ আমাদের জীবনের ভালো যা কিছু আছে তার সবই আমাদের রিজিকের অন্তর্ভুক্ত। দুনিয়াতে আমাদের সবাইকে সীমিত পরিমাণ নিয়ামত দেয়া হয়েছে, আমাদের জীবনের ভালো যা কিছু আছে তার সবই আমাদের রিজিকের অন্তর্ভুক্ত। এবং আমাদের জীবনে এসব জিনিসের পরিমাণ অসীম নয়। অসীম পরিমাণ শুধু আপনি জান্নাতেই পাবেন। এই পৃথিবীতে সবকিছুই সীমিত, আর এই সবকিছুই আপনার জন্য বরাদ্দ করা আছে। এছাড়াও এই জীবনে আপনাকে সীমিত সংখ্যক পরীক্ষারও সম্মুখীন হতে হবে।
আপনার জন্য যা বরাদ্দ হয়েছে তার চেয়ে আল্লাহ কোনো কিছু আপনাকে কম বা বেশি দিবেন না। এই জীবনে আপনার ভাগ্যে কি আছে তা ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে। তাই আপনি যদি এটা নিয়ে চিন্তা করেন তাহলে বুঝবেন যে আপনার পরীক্ষা এবং আপনার সুযোগ কোনোভাবেই আমার পরীক্ষা আর আমার সুযোগের মতো নয়। তারা এক নয়, কোনোভাবেই নয়। কখনো কখনো আল্লাহ আপনার সামনে সুযোগ এনে দেন, কিন্তু আপনি নিজে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। তিনি আপনার সামনে তা মেলে ধরেন, আর আপনি এর থেকে অনেক সওয়াব নিতে পারতেন, কিন্তু আপনি সিদ্ধান্ত নিলেন তা না করার, এবং আপনি তার জন্য ভুগতে থাকলেন, আর এর জন্য আপনি আল্লাহকে দোষ দিতে থাকলেন। তো এখন কি বোঝা যাচ্ছে? প্রত্যেকেই আলাদা আলাদা ভাগ্যের মালিক, সবার জীবনের পথ আলাদা। তাহলে প্রশ্ন হতে পারে, কেন সবার পথ এক নয়? সবাইকে একই পরীক্ষা দিলেই তো বরং সামঞ্জস্য বেশি হতো। ঠিক পরের আয়াতটিতেই এই প্রশ্নের উত্তর দেয়া আছে। তিনি বলেন, কুলকুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি। এর অর্থ হলো তাদেরকে বলুন প্রত্যেকের উচিত চেষ্টা করা যখন মুদারে সিফার মতো কাজ করে, এর দ্বারা চেষ্টা করা বোঝায়। প্রত্যেকেরই তাদের শাকিলা অনুযায়ী চেষ্টা করা উচিত। শাকিলা মানে কি? আরবিতে শাকিলা বলতে কোনো কিছুর গঠন বা প্রকৃতি বোঝায়। এই ক্ষেত্রে আপনি আকার বা সামর্থ্য ভাবতে পারেন। সাইকোলজির ভাষায় আপনি একে অবচেতন মন বলতে পারেন, যা আপনার ভিতরে দিয়ে দেয়া হয়েছে। কেউ খুবই রসিক, আবার কেউ খুব সিরিয়াস, যা আপনার ভিতরে দিয়ে দেয়া হয়েছে। কেউ বিজ্ঞান পছন্দ করে, কেউ সাহিত্য, কেউ শিল্পমনা, আবার কেউ জানেই না সে কি চায়, কিন্তু তারা মজা করতে জানে। সাইকোলজির ভাষায় আপনি একে অবচেতন মন বলতে পারেন, যা আপনার ভিতরে দিয়ে দেয়া হয়েছে। এক একজনের ব্যক্তিত্ব এক এক রকমের, বা বলতে পারেন মানুষের শাকিলাত বিভিন্ন রকমের। আল্লাহ আসলে বলছেন যে প্রত্যেকের উচিত প্রথমে এটা বোঝা যে আল্লাহ তার ভিতরে কি দিয়েছেন, এবং তারপর সেই অনুযায়ী কাজ করা। শাকিলা শব্দটির শেষে তামাল বুতাটি খেয়াল করেছেন? এটা আসলে শব্দটিকে প্রত্যেকের জন্য আলাদাভাবে প্রযোজ্য এমন বোঝাচ্ছে। কোনো দুইজনের শাকিলা এক নয়। আল্লাহ বিভিন্ন জনকে বিভিন্ন রকমের ব্যক্তিত্ব দান করেছেন। তাই প্রত্যেকেরই উচিত তাদের নিজেদের ব্যক্তিত্বকে যথাসম্ভব বোঝা, এবং সেই অনুযায়ী তাদের সামনে যে সুযোগ আছে তা কাজে লাগানো, এবং তাদের নিজেদের মধ্যে যে সীমাবদ্ধতা আছে সেটাকে অতিক্রম করা। এটা ব্যক্তিগত পর্যায়ে অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এর গুরুত্ব এতই বেশি যে আল্লাহ কোরআনের অপর এক জায়গায় একে জাতীয় প্রেক্ষাপটেও ব্যবহার করতে বলেছেন। এটা ব্যক্তিগত পর্যায়ে অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন কোরআনে জাতির নাম হিসাবে এসেছে ওয়াজআল্লাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরুফু। শৌবান এসেছে শাআব বা শুআব থেকে, এবং প্রাচীন আরবিতে এর অর্থ হলো ফাটল, যেমন দেয়ালে দেখা যায়। কোন একটি ত্রুটি হলো একটি শাআব। এটা যেন বোঝাচ্ছে যে প্রতিটি জাতির মধ্যে অনেক ভালো গুণের পাশাপাশি কিছু খারাপ দিকেরও অধিকারী, এবং এই জাতিগুলোর এক জাতিকে আরেক জাতির সাথে মিশতে হবে যেন তারা একে অপরের ভালো দিকগুলো শিখতে পারে। কারণ যা এক জাতির জন্য দুর্বলতা তা আরেক জাতির জন্য শক্তি, আবার আরেক জাতির জন্য যা শক্তি তা আরেক জাতির জন্য দুর্বলতা। যেমন আমাদের সংস্কৃতিতে কিছু জিনিস আছে মন্দ, তাই আমাদের উচিত অন্য জাতির কাছ থেকে তা শুধরে নেওয়া। যেমন আমাদের খাদ্যাভ্যাস খুবই খারাপ, তাই আমাদের শেখা উচিত অন্য জাতির কাছ থেকে যাদের খাদ্যাভ্যাস আরো স্বাস্থ্যকর, যাদের 70 বছরের বয়স্করা হেঁটে বেড়ায় আর আমাদের 40 বছরের বয়স্করা লাঠিতে ভর দিয়ে চলে। তো হতেই পারে আমাদের মধ্যে কিছু কমতি আছে যা আমাদের অন্যদের কাছ থেকে শিখতে হবে। এটাই জাতীয় পর্যায়ে। একইভাবে ব্যক্তিগত পর্যায়েও কেউ যদি তার নিজের সীমাবদ্ধতা বুঝতে পারে, তাহলে তারা এমন মানুষের সাথে মিশতে পারে বা বন্ধুত্ব করতে পারে যারা তাদের এই দুর্বলতাকে ঠেকে রাখবে। তারা তার সীমাবদ্ধতা বুঝতে পারবে এবং সে অনুযায়ী তাদেরকে রক্ষা করতে পারবে। যদি আপনি আপনার নিজের চারপাশে শুধু এমন লোকদের নিয়ে রাখেন যারা আপনার মতো একই বিষয়ে দুর্বল, যেমন আপনার যদি মজা করার উপরে কোনো নিয়ন্ত্রণ না থাকে, এবং আপনি এমন বন্ধু জোগাড় করলেন যাদেরও আপনার মতো নিজেদের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই, তাহলে আপনাদের দ্বারা ভালো কিছু হবে না। ভালো কিছু হবে এমনটা আশা করা যায় না। দলে এমন একজনের থাকা উচিত যে বলবে যে দেখো যথেষ্ট হয়েছে, এখন থামা উচিত। আপনার কি বুঝতে পারছেন আমার কথা? আর এমন যদি হয় যে আপনি খুব সিরিয়াস আর আপনার বন্ধুরাও খুবই সিরিয়াস, তাহলে জীবন খুবই হতাশাজনক মনে হবে। আপনার কি বুঝতে পারছেন আমার কথা? এমন কারো থাকা উচিত যে মাঝে মাঝে মজা করবে। কুলকুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি। আসুন এখন দেখি আল্লাহ আপনার কাছে কি আশা করেন। প্রত্যেকের উচিত অভিযোগ করার পরিবর্তে, অথবা যখন ভালো কিছু ঘটবে তখন খুশি, আর যখন খারাপ কিছু ঘটবে তখন মন খারাপ করার পরিবর্তে এমন চিন্তা করা উচিত যে প্রত্যেকের ভাগে নিজ নিজ ভালো ও খারাপ আছে, আর এ থেকে আপনাকে যথাসম্ভব বেশি করতে হবে নিজের ব্যক্তিত্ব অনুযায়ী। ফারাব্বুকুম আলামু বিমান হুয়া আহদা সাবিলান। আপনার প্রভু অবশ্যই জানেন কাকে বেশি পথের হদিস দেয়া হয়েছে।
তিনি বলেননি আসসাবিলা, বরং বলেছেন সাবিলান, যাকে বলা হয় তামিজ, যা বলতে যে কোনো একটি রাস্তা বোঝায়।